মমতা ব্যানার্জি সেই ট্যাক্সের টাকা দিয়ে নিজে পার্টি প্রেসিডেন্টের পার্টি চেয়ারপারসনের যে পোর্টফোলিও হিসাবে উনি ওখানে বেআইনি কাজ করেছেন বলছেন উনি। পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে পেমেন্ট হচ্ছে, পার্টি পেমেন্ট করছে নাকি সরকার পেমেন্ট করছে? টাকাটা সরকারে যাচ্ছে, আপনার আমার ট্যাক্সের টাকা যাচ্ছে। মমতা ব্যানার্জি সেই ট্যাক্সের টাকা দিয়ে নিজে পার্টি প্রেসিডেন্টের পার্টি চেয়ারপারসনের যে পোর্টফোলিও হিসাবে উনি ওখানে বেআইনি কাজ করেছেন বলছেন উনি। আমরা মনে করি বা ভারতবর্ষ মনে করছে বা পৃথিবী মনে করছে উনি পার্টি পোর্টফোলিও না, উনার সঙ্গে ডিজি, সিপি, লোকাল সিপি, ডিসিপি, নন্দনী চক্রবর্তী এরা গেছে। মুখ্যমন্ত্রী হিসাবে উনি ওখানে ডাকাতি করতে গেছিলেন, লুট করতে গেছিলেন সরকারি সম্পত্তি। কোনো জিনিস সিজ যখন সরকারি এজেন্সি করবে সেটা সরকারি সম্পত্তি হয়ে যায়, সেটা আবার এজেন্সি লোগো রাখতে পারে না, ওটাকে সরকারি সম্পত্তি হিসাবে তার যে ট্রিট হয়ে, তো সেই সরকারি সম্পত্তি হিসাবে ট্রিট হয়ে সেই সম্পত্তিটাকে উনি নষ্ট করেছেন। উনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দলের লোককে দিয়ে রাজ্য সরকারি সম্পত্তি ভাঙচুর করাছেন, আগুন ধরাচ্ছেন, রেলের সম্পত্তি আগুন ধরাচ্ছেন। এর আগেও সিএ জন্য ওই মুর্শিদাবাদে উনি 100 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়ে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার এখন পর্যন্ত হচ্ছেন না, এটা আমার সব থেকে বড় প্রশ্ন। উনাকে জেলে ঢুকিয়ে আন্ডার কাস্টাডি তার ইনভেস্টিগেশন করা দরকার আছে, তার ইন্ট্রোগেশন করা দরকার আছে কি উনি মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন, মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন, মুখ্যমন্ত্রী কথায় এই 150 পুলিশ গেছে না, একটা পার্টির চেয়ারপারসন হিসাবে উনি গেছেন, ডিজি গেছে সেখানে। এখন পর্যন্ত যদি এটা না হয় তাহলে বাংলায় গণতন্ত্র বলে নেই। বাংলায় গণতন্ত্রকে বাঁচাবার জন্য ইলেকশন হয় ভারতবর্ষে বা পৃথিবীতে, তো যেখানে গণতন্ত্র নেই, মুখ্যমন্ত্রী লুট করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, সেখানে আপনি গণতন্ত্র কিভাবে ভাবছেন? মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে ওর তদন্ত করা দরকার আছে। আর যারা এই এমএলএ, আজকে কি হবে, এমএলএ গিয়ে পরের দিন সারেন্ডার করে বেল নিয়ে নেবে, এমএলএ নামে এফআইআর হবে লোক দেখানোর জন্য, তারপরে গিয়ে সারেন্ডার করে বেল নিয়ে আসবে। এটাই তো পশ্চিমবাংলা চলছে। পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সংবিধান নেই এখানে। এখানে পুরোপুরি যেরকম মুসলমানরা শরিয়া কানুন চালাচ্ছে, মমতা ব্যানার্জিও শরিয়া কানুন চালাচ্ছেন। আমি রাজা, আমি যা ইচ্ছা তাই করব। মমতা ব্যানার্জি এখন শরিয়া কানুন পশ্চিমবাংলা ইম্পোজ করেছে। ফারাক্কায় যারা ধরা পড়লো তাদের একেবারে বাইরে বেরিয়ে ফুলের মালা দিয়ে তৃণমূল। মমতা ব্যানার্জি একটা গল্প শুনেছেন নাকি? আইনের পথে চলছে মমতা ব্যানার্জি। এটাই আইন আছে, ধরা পড়ছে, তার দলের লোকরাকে ফুলের মালা পরাচ্ছে, তাদেরকে বীর হিসাবে, যেরকম কেষ্টমণ্ডলকে বীর হিসাবে আনা হয়েছিল, সেই বীর হিসাবে এদেরকে সম্মান দেওয়া হচ্ছে। কেষ্টমণ্ডল আর এর মধ্যে কোনো তফাৎ নেই, ওরাও সরকারি সম্পত্তি লুট করেছিল, এরাও সরকারি সম্পত্তি লুট করেছে।